উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের কলেজ তো বন্ধ চলছে কোভিড পরিস্থিতির কারণে। তো এই সময়টা কিন্তু আর জীবনে আর আসবে না। তো এখন এই সময়টাকে কাজে লাগাতে হবে, ভালো করে পড়াশোনা করে নিজের বুদ্ধিকে বা নিজের ইন্টেলেকচুয়াল পাওয়ারটাকে তোমাদের বাড়াতে হবে। এই অফুরন্ত সময় কিন্তু আর জীবনে আসবে না। তো নিজেকে গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। তো সে যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সরাসরি পাঠে চলে যাচ্ছি। তোমাদের আমি ত্রিকোণমিতি পড়াচ্ছিলাম অধ্যায় 7C এবং 7D, 7C পড়াচ্ছিলাম। তো আজকে 7C শেষ হয়ে যাবে এবং 7D শুরু হয়ে যাবে। অর্থাৎ 7Cর দুটো অঙ্ক করব আর বাকিগুলো করব 7D এর অঙ্কগুলো। তো প্রথমেই আমি এই অঙ্কটা করছি। এটা হলো তোমার 7D এর অঙ্ক, আর 7Cও করব আজকে দুটাই। তো দেখো, প্রমাণ করো যে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি ইকুয়াল টু 4। তো প্রথমে আমি যে কাজটা করছি, বাম পক্ষটা আমি এটা লিখলাম। তো এটা সমান প্রমাণ করব আমরা 4। তো শিক্ষার্থীবৃন্দ সবাই বোঝার চেষ্টা করবে। অত্যন্ত সহজ অঙ্ক, ত্রিকোণমিতি। যদি একটু ক্লাসগুলো একটু ফলো করো সামান্য, দেখবা যে অত্যন্ত সহজ এবং সূত্রগুলো মনে রাখতে হয়। এটাই হলো প্রধান কাজ তোমাদের। অঙ্ক যদি বুঝো ভালো করে, তাহলে সূত্রগুলো, অঙ্ক বুঝতে হলে তোমাকে সূত্র ভালো বুঝতে হবে। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমাদেরকে কতগুলো কন্ডিশন মনে রাখতে হবে। সেই কন্ডিশনগুলো আমি একটু লিখছি। দেখো, তো প্রথম কাজটাই আমরা এখানে কি করতে পারি, আমরা দ্বিতীয় লাইনটা আমরা লিখছি। অর্থাৎ যখনই যে সূত্রটা প্রয়োজন হবে আমি সাথে সাথে সেই সূত্রটা আমি লিখব। তো এই রাশি এবং এই রাশি, এই দুটার মধ্যে লসাগু নিব। তো লসাগুটা কত আসবে বলো তো? sin 10 ডিগ্রি, পাশে এটা কি আসবে বলো তো? cos 10 ডিগ্রি। এই দুটা রাশি আমি লসাগু নিলাম। sin 10 ডিগ্রি, sin 10 ডিগ্রি, sin 10 ডিগ্রি কাটা গেল, তাহলে কি আসলো? cos 10 ডিগ্রি। অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করছি, ভাগফলকে 1 দিয়ে গুণ, তাহলে কত আসলো? cos 10 ডিগ্রি। এবার মাইনাসটা দেখো এখানে কি আসবে? cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি কাটা, এখানে রইল কি বলতো? √3। আর এই cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি কাটা গেল, এখানে আসলো আমাদের sin 10 ডিগ্রি। তো আশা করছি যে এই অংশটুকু পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পারছো। এবার আমরা 1 নম্বর সূত্রটা আমরা এই পাশে দেখবো। আমরা এগুলো সূত্রগুলো আমরা এই পাশটায় আমরা একটু দেখবো, লক্ষ্য করব। দেখো, বোঝার চেষ্টা করো। এখানে দেখো, 10 ডিগ্রিকে যদি আমরা থিটা ধরি, 10 ডিগ্রিকে আমরা থিটা ধরি, তাহলে এটা কত হবে? cos থিটা sin থিটা, মাঝখানে প্লাস মাইনাস। এবার লক্ষ্য করে, একটা সূত্র আছে, a cos থিটা, a cos থিটা প্লাস b, দেখো এখানে a cos থিটা, a cos থিটা প্লাস b sin থিটা আকার হলে a cos থিটা প্লাস
বি সাইন থিটা এ কস থিটা প্লাস বি সাইন থিটা আকার হলে প্রথমে যে কাজটা করব আমরা, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা প্রথমে এটাকে দিয়ে কি করতে হবে আমাদের, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। এ cos থিটা প্লাস যদি এটা আসে, এখানে কি আসছে দেখো তো, cos 10 ডিগ্রি, এখানে আসছে cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি আকার, এই আকার আসছে, এত আকার আছে, এত আকার। কাজেই এটা কোন সূত্র আসছে দেখো তো, এ cos থিটা, বোঝার চেষ্টা করো সকলে। দেখো এখানে এ cos থিটা প্লাস বি sin থিটা, এ cos থিটা প্লাস বি sin থিটা। এখানে এ এর মান কত, 1, এ এর মান 1, বি এর মান কত, বি হলো মাইনাস √3। কাজে এটাকে কি দ্বারা ভাগ করব আমরা, স্কোয়ার রুট 1 স্কোয়ার, এটার সহগ কত, মাইনাস √3 হোল স্কোয়ার, এটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে কত আসে দেখো এখানে, 1 একে 1 প্লাস মাইনাসে প্লাস রুটের স্কোয়ারে কাটার পর আসলো কত, 3, 3 আর 1 4 ইকুয়াল টু কত, 2। এবার দেখো এই এখানে লব এবং হরকে 2 দ্বারা ভাগ করব। তো যদি না বুঝে আমি এটা পাওয়ার পয়েন্টে দেখাবো পরবর্তীতে। আজকে প্রথমে বোর্ডে অঙ্ক করবো অঙ্কটা, তার পরবর্তীতে আমি পাওয়ার পয়েন্টে দেখাবো। এবার এই দুইটি রাশিকে কি করব, 2 দিয়ে ভাগ করব। বুঝার চেষ্টা করো, 1/2 cos 10 ডিগ্রি মাইনাস √3/2 sin 10 ডিগ্রি, এটাও কি করলাম, 1/2 sin 10 ডিগ্রি, এটা কত, cos 10 ডিগ্রি। লক্ষ্য করো সকলে, এই যে নিচে 2 কাটা গেল, অর্থাৎ আমরা এখানে কি করছি, লব এবং হরকে 1/2 দ্বারা ভাগ করছি। এখানে একটা জিনিস মনে রাখবা সবসময় যে cos থিটা প্লাস sin থিটা আসলেই এই পাশে কি 2 দ্বারা ভাগ করতে হবে। তাই এটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি cos থিটা, দেখো cos থিটা প্লাস sin থিটা আসলেই বেশিরভাগ ক্ষেত্রে 1/2 অথবা 1/√2 এগুলো দিয়ে ভাগ করতে হয়। এই ফর্মটা, অর্থাৎ স্কোয়ার রুট কি আসবে, এটা স্কোয়ার রুট cos থিটার সহগ স্কোয়ার প্লাস sin থিটার সহগ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে সব সময়। তো এটা পর্যন্ত নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো। এবার আমরা আরেকটা সূত্রতে যাব। দেখো আমি এই অংশটুকু আমি এটা মুছলাম, এর পরের অংশটুকু দেখো, পরের সূত্রটা একটু দেখবে। তো যদি না বুঝো আমি এই নিয়মে আরেকটা অঙ্ক করবো, আমরা পাওয়ার পয়েন্টে করবো এই নিয়মে। তো তখন আশা করি এটা বুঝতে পারবে। আসলে বোর্ডটা একটু মুছছে না ভালোভাবে, একটু সমস্যা হয়। তো এবার এখানে আমরা আরেকটা সূত্র দেখব। এখানে দেখো sin a মাইনাস বি
সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্র কি বলতো? সাইনে কস বি, দেখো সাইনে কস বি মাইনাস মাইনাস কি বলো কজে সাইন বি। এটা হলো সাইন এ মাইনাস বি সমান হলো সাইনে কস বি মাইনাস কজে সাইন বি। এবার আমরা এটাকে আমরা এই সূত্রতে নিয়ে আসব, অর্থাৎ বোঝার চেষ্টা করো, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি। সাইন কত ডিগ্রিতে 1/2, দেখো এখানে সাইন 30 ডিগ্রিতে, সাইন 30 ডিগ্রিতে হলো 1/2। আবার সাইনে কস বি মাইনাস কজে সাইন বি, কস কততে √3/2, কস 30 ডিগ্রিতে। আমরা এখানে লক্ষ্য করো, সাইন 30 ডিগ্রিতে হলো 1/2, কজ 10 ডিগ্রি আসলো, এই যে সাইন 30 ডিগ্রিতে 1/2 কজ 10 ডিগ্রি মাইনাস কস কততে √3/2, কজ 30 ডিগ্রিতে। এবার এই পাশে আসে সাইন 10 ডিগ্রি। আচ্ছা, তো এখানে দেখো এটা কি আসছে, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি। একটা জিনিস লক্ষণীয় দেখো, 30 ডিগ্রি 10 ডিগ্রি, 30 ডিগ্রি 10 ডিগ্রি, 30 10 সাইন কস কস সাইন, সাইন এ মাইনাস বি। আমি আবারও বলছি, সামনের দিকে যা আসবে পেছন দিকেও একই আসবে। সামনে আসছে 30 ডিগ্রি 10 ডিগ্রি, সামনে আসছে 30 ডিগ্রি 10 ডিগ্রি, পেছনেও আসবে 30 ডিগ্রি 10 ডিগ্রি। এখানে লিখবো সাইন কস আর কস সাইন, ঠিক আছে? তো এই অবস্থায় দেখো এখানে লক্ষ্য করো, এবার এটাতে আমরা আরেকটা সূত্র আনবো এখানে। আবার আমরা আরেকটা সূত্র জানি, দেখো এবার আরেকটা সূত্র আমরা শিখবো। দেখো লক্ষ্য করো এখানে, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সূত্রটা কি বলতো? সাইনে কস বি, সাইনে কস বি প্লাস কজে সাইন বি। তো বলছিলাম তোমাদের সূত্রটি চলমান প্রক্রিয়াটা আসতেই থাকবে। এবার এ ইকুয়াল টু যদি বি হয়, এ ইকুয়াল টু বি হলে এখানে এই সূত্র তো তোমরা সকলেই জানো, সাইন এ প্লাস বি সূত্র হলো সাইনে কস বি প্লাস কজে সাইন বি। এবার বির জায়গাতে এ লিখবো, তাহলে কত আসে দেখো, সাইন এ, এই বির জায়গাতে এ লিখবো, এ বির জায়গাতে আমরা আমি একটা ভুল করছি, এখানে এ ইকুয়াল টু বি না লিখে আমরা কি লিখবো, বি ইকুয়াল টু এ লিখবো। আমি দুঃখিত, আমি এখানে এই জায়গাতে আমরা বি ইকুয়াল টু আমরা এ লিখবো, বির জায়গাতে এ লিখবো। তাহলে এ আসলো, এই পাশটা কি আসে দেখো, সাইন এ, এখানে আমাদের বির জায়গাতে কি লিখবো, এ লিখবো, কজ এ, এই জায়গাতে বির জায়গাতে আমরা কি করব বলো, এ লিখবো। এই অবস্থায় দেখো সাইন এ প্লাস এ, এটা কত আসছে, সাইনে কজে
কজে সাইনে কে আমরা কি লিখতে পারি? সাইনে আর কজে। এবার এটা কিন্তু আরেকটা সূত্র আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। এ প্লাস এ কত আসলো? 2a। তাহলে কত আসলো এখানে? সাইন 2a। এবার এই পাশটা দেখো, সাইনে কজে, সাইনে কজে সূত্র কি বলতো? 2 সাইনে আর কজে। ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার আমরা এই সূত্রটা তো অবশ্যই পেয়ে যাব আমরা। এখানে দেখো, সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। এটা কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি। সূত্রটা কি বলো? সাইন 2a সমান কত? 2 সাইনে কজে। এবার আমরা যে কাজটা করব, এখানে এই এর জায়গাতে আমরা লিখবো আমরা এখানে 10 ডিগ্রি। বোঝার চেষ্টা করো সকলে। সাইন 2 ইন্টু 10 ডিগ্রি। দেখো বুঝো কিনা? আমরা কি করছি? এই যে সাইন 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। এখানে এর জায়গাতে আমরা কি লিখছি? 10 ডিগ্রি। তাহলে কত আসে? 2 সাইন 10 ডিগ্রি আর কজ 10 ডিগ্রি। তো এই অবস্থায় লক্ষ্য করো, এখানে দেখো এই সূত্রটা সাইন এ কজে, কিছুক্ষণ পর দেখবো যে খুবই সহজ লাগছে, এখন একটু সামান্য কঠিন লাগতে পারে। তাহলে এর পরিবর্তে আমরা 10 ডিগ্রি লিখছি, এর পরিবর্তে 10 ডিগ্রি, এর পরিবর্তে 10 ডিগ্রি, এর পরিবর্তে 10 ডিগ্রি। এখানে 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। সাইনে কজে, বোঝার চেষ্টা করো আবারও। সাইনে কজে কোনো সূত্র নেই, কিন্তু 2 সাইনে কজে আমরা আরেকটা সূত্র পেলাম। এখানে কিন্তু আরেকটা সূত্র, 12টা সূত্র ছিল না আগে, এটা হলো 13 নম্বর সূত্র। সাইন 2a এটা হলো 13 নম্বর সূত্র। তাহলে এখানে সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, তার আগে কি বসবে? একটা 2 বসবে। এখানে আমরা একটা 2 বসাবো। 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। সরি, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, এখানে এটা না দিয়ে আমরা এখানে 2 বাড়তি লিখছি। তো এখানে কত আসবে? 1 বাই, এটা 2 আছে 4। দেখো 2 দুগুণে 4 লিখতে পারি। এটা এখানে লেখা যায় 2 দুগুণে 4। আমি আবারও বলছি, দেখো 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, এখানে 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। নিচে 2-র সাথে অ্যাডজাস্ট করতে হবে, কাজে এখানে এই 2কে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে 4 লিখলাম। 2 দুগুণে 4। তো অঙ্ক তো হয়ে গেছে এখনই। এবার লক্ষ্য করো, দেখো এর পরের অংশটুকু একটু মনোযোগ দেবা সবাই। দেখো এখানে এবার আমরা উপরের সূত্রটা ফর্ম করব। দেখো সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি। আমরা এখানে এর জায়গাতে 30 ডিগ্রি আর বির জায়গাতে আমরা 10 ডিগ্রি লিখব। তাহলে কি আসে দেখো, সাইন 30 ডিগ্রি, এই যে 30 আর 10, 30 10, 30 10, তাহলে এ হলো 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি কজ 10 ডিগ্রি মাইনাস কজ 30 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। এই অবস্থায় দেখো সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি, সাইন এ মাইনাস বি। ঠিক বুঝতে পারছো কিনা?
তোমরাই জানো। দেখো না, এটা আবার দেখাবো। এটা এই জিনিসটা আমার মনে হচ্ছে আবার একটু দেখাই। এটা দেখতে পাচ্ছ কিনা আমার জানা নেই, এটা আবার একটু দেখো, সবাই বোঝার চেষ্টা করো। আর যদি না বুঝো কোনো সমস্যা না, একটু পরে পাওয়ার পয়েন্টে যখন দেখাবো অঙ্কটা আশা করি তখন বুঝতে পারবো পুরোটাই। এখানে আমরা সাইন এর জায়গাতে আমরা লিখলাম 30 ডিগ্রি, বির জায়গাতে 10 ডিগ্রি সমান সাইন এর জায়গাতে 30 ডিগ্রি কজ বির জায়গাতে 10 ডিগ্রি কজ এর জায়গাতে লিখবো আমরা 30 ডিগ্রি আর বির জায়গাতে লিখবো আমরা 10 ডিগ্রি। তাহলে অতি সহজে আমরা সূত্রগুলো পেয়ে গেছি। দেখো সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি। সূত্র হলো এখানে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। এবার এই পাশটায় লিখো 1/4। এখানে দেখো সাইন এ মাইনাস বি, এটা আসলো দেখো 2 সাইনে কজে, 2 সাইনে কজে সাইন 2a, এর জায়গাতে 10 ডিগ্রি লিখলাম। তাহলে 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি সাইন 2 10 ডিগ্রি। অর্থাৎ এখানে 2 সাইনে কজের সূত্র হলো সাইন 2। এটা বুঝতেছো কিনা আমি জানি না, এই পাশটা আমি মুছে আবার দেখাচ্ছি। দেখো এই জিনিসটা আবার দেখো একটু ভালো করে, প্রথম তো এই জন্য, তাহলে এটাও মুছে ফেলি। দেখো একটু মনোযোগ দাও সবাই, যদি না বুঝো। 2 সাইনে কজে সূত্রটা হলো তোমার 2 সাইনে কজে, 2 সাইনে কজের সূত্রটা হলো সাইন 2a। এবার দেখো 2 সাইনে কজে আমরা এখানে এর পরিবর্তে কি লিখবো 10 ডিগ্রি, এর পরিবর্তে লিখবো আমরা 10 ডিগ্রি। এখানে এর পরিবর্তে 10 ডিগ্রি সমান সাইন 2 ইন্টু 10 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে 2 সাইনে কজে সূত্র হলো সাইন 2a। তাহলে কি আসে দেখো এখানে 2 সাইনে কজে সূত্র এখানে আসলো আমাদের সাইন 2a, 2 ইন্টু 10 ডিগ্রি, 2 সাইন এ কজে সাইন 2a। এবারে শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা। এবার এখানে দেখো এর পরের অংশটুকু একটু বোঝার চেষ্টা করবে সবাই, লক্ষ্য করো সকলে। দেখো এবার এই পাশটা কি আসে দেখো, এখানে উপরে কি আসে সাইন 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি কত হলো সাইন 20 ডিগ্রি। নিচে আসলো 1/4। এখানে সাইন কত বলতো 10 দুগুণে 20 কত আসলো 20 ডিগ্রি। এবার এই নিচের 4টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। নিচের 4টা উপরে, সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। এখানে লক্ষ্য করো সাইন 20 কাটার পরে কত আসছে 4 সমান এখানে কত আসছে ডান পক্ষ। পুরোটা নিঃসন্দেহে বুঝতে পারছো। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তো এই অঙ্কটি আমি তোমাদের পাওয়ার পয়েন্টে আমি আবারও দেখাবো।
তখন আশা করি এটা সবাই বুঝতে পারবে। তো এই অবস্থায় আমরা আরেকটা সূত্র দেখব। সূত্র দেখে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাব। তো এবার একটা সূত্র দেখব আমরা এখন। দেখো সূত্রটি হলো cos a প্লাস বি। একটু বোঝার চেষ্টা করো সকলে। দেখো cos a প্লাস বি, দেখো cos a প্লাস বি সূত্র কি দেখো, cos a cos b cos b প্লাস sin a প্লাস sin a sin b। বোঝার চেষ্টা করবে সকলে। দেখো cos a প্লাস বি সূত্র হলো cos a cos b প্লাস, সরি ভুল করছি এখানে, cos a প্লাস সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। দেখো এখানে ভুল করছি, সরি। cos a প্লাস বি সূত্রটা হলো cos a cos b মাইনাস sin a sin b। আমি দুঃখিত। দেখো সূত্রটি হলো তোমার cos a প্লাস বি cos a cos b মাইনাস sin a sin b। এখন আমরা b ইকুয়াল টু a লিখব। এবার b ইকুয়াল টু a হলে দেখো এখানে কত আসে। b ইকুয়াল টু a হলে কত আসলো এখানে দেখো তো, cos, এটা হলো a, আবার এই b এর জায়গায় কি লিখবো বলো তো, a লিখবো। দেখো b ইকুয়াল টু a, b এর জায়গাতে b এর জায়গাতে কি লিখলাম, a লিখলাম। বলছিলাম যেটা তোমাদের সূত্র একটি চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউ আসতে থাকবে। এবার এটা cos a, এবার এখানেও b এর জায়গাতে কি লিখলাম a মাইনাস sin a, এখানেও b এর জায়গাতে আমি কি লিখছি, a লিখছি। বোঝার চেষ্টা করো। এই b এর জায়গাতে a, b এর জায়গাতে a, b এর জায়গাতে a, b এর জায়গাতে a আসলো। বা এটা কত আসে বলো, cos 2a সমান cos a ইন্টু cos a কত, দেখো cos a ইন্টু cos a কত, cos স্কয়ার a, sin a ইন্টু sin a কত, sin স্কয়ার a। এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি। দেখো cos 2 এর সূত্র কি, cos 2 এর সূত্র হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা আমাদের পরবর্তী অঙ্কতে আমার কাজে লাগবে। এখানে এই সূত্রগুলো আরো দুটো, আমরা 12টা সূত্র শিখছিলাম, আজকে আমরা আরো দুটো সূত্র শিখলাম। একটা কি sin 2a কি বলতো, 2 sin a cos a, আর cos 2a কি বলো, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা a এর পরিবর্তে যদি আলফা প্লাস বিটা বাই 2 লিখি, a এর পরিবর্তে যদি আলফা প্লাস বিটা বাই 2 লিখি, এখানে আসবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। দেখো আমরা এই সূত্রগুলো থেকে কিন্তু সকল সূত্র আসছে। তো এখানে মেইন সূত্রটা কি বলতো, cos a প্লাস b হলো cos a cos b মাইনাস sin a sin b। আমরা b ইকুয়াল টু a লিখে আমরা এই সূত্রটা পাইছি। সেই সূত্রটা কি, cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এর পরিবর্তে আমরা লিখলাম এখানে আলফা প্লাস বিটা বাই 2, এখানে এর পরিবর্তে cos স্কয়ার, এর পরিবর্তে লিখলাম আলফা প্লাস বিটা বাই 2, এর পরিবর্তে লিখলাম আলফা প্লাস বিটা বাই 2। তো শিক্ষার্থীবৃন্দ, এই হোয়াইট বোর্ডে বুঝাইছি। এখানে যদি একটু অসুবিধা হয় কোনো সমস্যা নেই, আমি এখন হোয়াইট বোর্ড থেকে আমি এখন পাওয়ার পয়েন্টে চলে যাব। তখন যদি বুঝো তাহলেই হবে, কোনো সমস্যা নেই। আমি এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব তোমাদের এই ক্লাসের শেষের অংশটুকু। তো পাওয়ার পয়েন্টে যাচ্ছি, আমি ল্যাপটপে নিয়ে এখন ক্লাসটি নিব। শিক্ষার্থীবৃন্দ, তো হোয়াইট বোর্ড হতে
আমি চলে আসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। তো সরাসরি আমি স্লাইড প্রদর্শন করছি। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি প্রথমেই। তো নিঃসন্দেহে তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো একটু বোঝার চেষ্টা করো যে প্রথম আমি শুরু করছি, কিন্তু এটা 7Cর যে দুটো অঙ্ক রয়ে গেছিল, এই দুটো অঙ্ক করার পর আমি 7Dতে চলে যাব, এবং হোয়াইট বোর্ডে যে অঙ্কটা করিয়েছি সেটা কিন্তু 7Dর অঙ্ক। তো এখানে দেখো যে যদি sin 2 আলফা ইকুয়াল টু কে sin 2 থিটা হলে হয়, তবে দেখাও যে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1 ইন্টু tan আলফা প্লাস থিটা। তো বোঝার চেষ্টা করো সকলে। তো এই অবস্থায় এখানে দেখো প্রথমে হলো একটা সূত্র যথারীতি সবসময় সূত্র লাগবে। দেখো sin c মাইনাস sin d, সূত্রটি হলো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। একইভাবে sin c প্লাস sin d, সূত্রটা হলো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। দেখো এখানে এই দুটো সূত্র কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই যে সাইন মাইনাস সাইনের সময় হবে সি মাইনাস ডি বাই 2, কজের সময় হবে সি প্লাস ডি বাই 2, সামনের 2। সাইন প্লাস সাইনের সময় হবে সি প্লাস ডি বাই 2, কজের সময় হবে সি মাইনাস ডি বাই 2, সামনে 2। অঙ্কটা শুরু করছি। দেখো সমাধান দেওয়া আছে সাইন 2 আলফা সমান কত কে সাইন 2 থিটা। আমরা এটা প্রমাণ করব, এটা দেওয়া আছে। তো অঙ্কটা দেখি বলতে হবে যে কিভাবে হবে, একটু বোঝার চেষ্টা করুন। দেখো আমরা প্রশ্ন দেখি আমাদেরকে বুঝতে হবে যে এটা কিরকম হবে। এখানে রাইট সাইডে কি আছে বলো তো? রাইট সাইডে আছে এখানে কে আছে, অর্থাৎ কে মাইনাস 1 বাই কে প্লাস 1। এখানে দেখো কে লিখলাম, ইকুয়াল টু কে লিখলাম, কে এর নিচে কি আছে বলো তো 1। তাহলে এই রাশি থেকে যদি আমরা এই রাশি হতে যদি আমরা এটা নিয়ে আসতে পারি কে মাইনাস 1 বাই কে প্লাস 1 আনতে হয়, তাহলে আমাদেরকে এখানে বিয়োজন যোজন করতে হবে। তাহলে এই অঙ্কটা প্রমাণ করার জন্য কি করতে হবে দেখো, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করো। দেওয়া সেটা আমরা এখানে লিখলাম, এটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। এই অবস্থায় কে মাইনাস 1 বাই কে প্লাস 1 আনার জন্য এই কেটাকে রাখবো রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ ডান দিকে রাখবো, ডান পক্ষে কে রেখে কে রাখবো। তারপর আমরা এটা কি করে দিব, কে এর নিচে তো অলরেডি 1 আছে, এটাকে আমরা বিয়োজন যোজন করব, কে মাইনাস 1 বাই কে প্লাস 1, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা কি করব, কেটাকে রাখবো আমরা ডান পাশে, লক্ষ্য করো, বা সাইন 2 আলফা, এই সাইন 2 থিটা চলে আসলো কোথায়, এটার নিচে, ইকুয়াল টু কত কে, সাইন 2 আলফা বাই সাইন 2 থিটা ইকুয়াল টু কে। এই অবস্থায় আমাদেরকে রাইট সাইডে
কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান আনার জন্য এটাকে আমরা বিয়োজন যোজন করব। তাহলে এই যে কে এর নিচে ওয়ান আছে, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, অর্থাৎ উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি প্লাস নিচের রাশি বসবে নিচে, উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি প্লাস নিচের রাশি বসবে নিচে। এই অবস্থায় দেখো এখানে আমাদের একটা সূত্র চলে আসছে, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, সূত্রটি হলো 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, আর আরেকটা হলো সাইন সি প্লাস সাইন ডি। তো সূত্রটা আমরা দেখেছি, দেখো সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস ডি বাই টু। এবার নিচেরটা আসো, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সাইন প্লাস অর্থাৎ টু সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু। দেখো সূত্রটা মনে রাখার কৌশল একবার বলছিলাম, সাইন সাইন প্লাস সাইনের সময় সি প্লাস ডি বাই টু, কজের সময় সি মাইনাস ডি বাই টু, সামনে টু, সাইন সাইন মাইনাসের সময় সাইনের ক্ষেত্রে সি মাইনাস ডি বাই টু, কজের ক্ষেত্রে সি প্লাস ডি বাই টু, সামনে টু। এই অবস্থায় লক্ষণীয় দেখো এই টু আর এই টু কাটা যায়, টুর সাথে টু কাটা যায়, উপরে এই টু এবং এই টুর সাথে এই টু কাটা গেল। এখানে কজ টু কমন নিলে কত আসে, আলফা প্লাস থিটা, উপরের টু নিচের টু কাটা গেল, তাহলে কত আলফা প্লাস থিটা। সাইন এখানে টু কমন নাও, কত আসলো আলফা মাইনাস থিটা, উপরের টুর সাথে নিচের টু কাটা আলফা মাইনাস থিটা। এখানে এই টুর সাথে তো এই টু আগেই কাটা গেছে, এখানে টু কমন নিলাম, আলফা প্লাস থিটা বাই টু, তাহলে টু টু কাটা গেলে আলফা প্লাস থিটা, কজ টু কমন নাও, আলফা মাইনাস থিটা বাই টু, টু টু কাটা গেলে আলফা মাইনাস থিটা। ওটা অত্যন্ত সহজ, জাস্ট শুধু এখানে কি করছি বিয়োজন যোজন করে শুধু সূত্রটা বসানো হয়েছে। এবার এই লাইনটি আমরা পরবর্তী স্লাইডে প্রথমে লিখব। দেখো এই আসলো, এটা পূর্বের স্লাইডের শেষের লাইনটা আমরা এখানে লিখলাম। এই অবস্থায় আলফা প্লাস থিটা আর আলফা মাইনাস থিটাকে আলাদা করে রাখবো, কজ আলফা প্লাস থিটা বাই সাইন আলফা প্লাস থিটা ইন্টু সাইন আলফা মাইনাস থিটা বাই কজ আলফা মাইনাস থিটা ইকুয়াল টু আসলো কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এবার লক্ষ্য করো কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা আসলো কত কট থিটা, আর এটা হলো সাইন থিটা বাই কস থিটা আসলো টেন থিটা, এটা আসলো কস থিটা বাই সাইন থিটা হলো কট থিটা, আর সাইন থিটা বাই কস থিটা হলো টেন থিটা। এখানে লক্ষণীয়
প্রমাণের মধ্যে কিন্তু কোথাও কোনো কট নেই, কাজে আমরা এখন এই কট কট আলফা প্লাস থিটাকে আমরা টেনে নিব। কাজেই কট থিটা সমান কত? 1/10 থিটা। কট আলফা প্লাস থিটা সমান হলো 1/10 আলফা প্লাস থিটা। এটা সমান এটা আসলো, এটা আসলো, বা 10 আলফা মাইনাস থিটা বাই 10 আলফা প্লাস থিটা। এটা উপরে চলে গেল এটা। এবার আমরা 10 আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1, এই 10 আলফা প্লাস থিটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এর সাথে সাথে এই অঙ্কটি হয়ে গেল। এটাকে কটকে আমাদেরকে কটটাকে কি করতে হয়েছে? টেনে কনভার্ট করতে হয়েছে, কারণ প্রমাণের মধ্যে কোথাও কট নেই। তো আমরা এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবে সবাই। দেখো প্রথমেই সূত্রটা লিখছি। দেখো সাইন সি, আগের সূত্রটাই, সাইন সি মাইনাস সাইন ডি 2 কজ সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। তো আরেকটা দেখো কজ সি মাইনাস কজ ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2। আমরা এই অঙ্কটি প্রমাণ করব। দেখো এটি দেওয়া আছে এবং এটা প্রমাণ করব, অত্যন্ত সহজ। লক্ষ্য করো, মাইনাস যুক্ত দেওয়া আছে, আমরা এটা যা আছে তাই লিখলাম। মাইনাস যুক্ত সাইন কজের কোনো সূত্র আমাদের জানা নেই। মাইনাস যুক্ত কজ সাইনের কোনো সূত্র নেই, কিন্তু সাইন সি মাইনাস সাইন ডি এবং কস সি মাইনাস কস ডির সূত্র আছে। কাজেই সাইন আলফা সাইন বিটা আমরা এক পাশে রাখবো, কজ আলফা প্লাস কজ বিটা অন্য পাশে নিব। তাহলে দেখো এখানে এই যে সাইন আলফা, এটা এই পাশে আসলে সাইন বিটা, আর এই কজ আলফাটা চলে গেলে এই পাশে। এটা বুঝতে পারছো কিনা? পক্ষান্তর করছি এখানে, সাইন আলফা এই পাশে আসলে প্লাস সাইন বিটা, এই মাইনাস কজ আলফাটা ওই পাশে, অর্থাৎ সাইন আলফা এই মাইনাস সাইন বিটা আসলে এই পাশে, আর মাইনাস কজ আলফা চলে গেল এই পাশে, এই যে কজ আলফা প্লাস কজ বিটা। এখন দেখো, সরি এই সূত্রটা ব্যবহার হচ্ছে না, এই সূত্র ব্যবহার হবে না, এখানে কস সি প্লাস কজ ডি ব্যবহার হবে। দেখো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্রটি হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কজ সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু কস সি প্লাস কজ ডি 2 কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। এই অবস্থায় আমরা যে কাজটা করবো, দেখো এখানে এই 2 এবং 2 কাটা গেল, এই 2 সাথে 2 কাটা গেল, কজ আলফা মাইনাস বিটা বাই 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2 কাটা গেল। তাহলে কি দ্বারা ভাগ করছি? 2 কজ আলফা মাইনাস বিটা বাই 2 দ্বারা আমরা এখানে ভাগ করলাম। এই অবস্থায় আমরা, এটা গত ক্লাসে বলছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু, যদি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হয়, সাইন থিটা ইকুয়াল টু যদি কস থিটা হয়, তাহলে সাইন থিটার নিচে কস থিটা আনতে হয়। সাইন থিটা ইকুয়াল টু যদি কস থিটা হয়, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে সাইন থিটার নিচে কস থিটা আনতে হবে। তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কজ আলফা প্লাস বিটা বাই 2, অর্থাৎ এই রাশির নিচে আমরা এই রাশিটা নিয়ে আসছি। সাইন আলফা প্লাস বিটা বাই 2
বাই কজ আলফা প্লাস বিটা বাই 2। এই অবস্থায় দেখো সাইন থিটা বাই কস থিটা হলো টেন থিটা। এবার 1 টেন কত ডিগ্রিতে 1 বলো তো? 10 পাই বাই 4 অর্থাৎ 10 45 ডিগ্রির মানটা কত? 1 বা এখানে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত আসলো? এখানে পাই বাই 4, পাই বাই 4 আসলো এটা। বা এক্ষেত্রে এই 2 সাথে 2 কাটা গেল, কাটা গিয়ে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 2 দুগুণে 4, কত আসলো এটা? পাই বাই 2 শর্ট দেখানো। তারপরে আবার এই ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, আর গুণন 2 ইন্টু কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? পাই। তো বোর্ডে যে অঙ্কটা করেছিলাম, আমার মনে হচ্ছে কারো কারো একটু সমস্যা আছে বোর্ডের অঙ্কতে। আমার একটু বোর্ডের অঙ্কটা একটু করে নিই, একটু পাওয়ার পয়েন্টে দেখে নিই বোর্ডে যে অঙ্কটি করেছিলাম সেটা। তো অঙ্কটা তো নিঃসন্দেহে এটা হয়ে গেছে, সমস্যা নেই, এটা বুঝতে পারছো। আমি এখন বোর্ডের অঙ্কটি করে নিচ্ছি। তো এটা আবার একটু শেয়ার স্ক্রিনে যাচ্ছি এখন, দেখো। অর্থাৎ বোর্ডে যে অঙ্কটি করেছিলাম সেটি আমি আবারও করছি এখন। তো একটু মনোযোগ দেবা সবাই, দেখো। সরি, এটা হলো আমাদের অধ্যায়টি শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ক্লাসটি। 7.4 অধ্যায়টা দেখো। প্রথমে সূত্রটা দেখো তোমরা, বোর্ডের যে অঙ্কটি করছি সেই অঙ্কটি এখানে করছি আবারও। দেখো এখানে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্র হলো সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। বা এখানে এর জায়গাতে আমরা 30 ডিগ্রি লিখলাম, বির জায়গাতে 10 ডিগ্রি। এ ইকুয়াল টু 30 ডিগ্রি, বি ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে আসলো সাইন 30 ডিগ্রি কস 10 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। 2 সাইন এ কজ এ সাইন 2 এ, এর জায়গাতে আমরা 10 ডিগ্রি লিখলাম, এর জায়গায় 10 ডিগ্রি, 2 ইন্টু এর জায়গায় 10 ডিগ্রি। আবার এটা তো তোমরা জানছোই, 1 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, রুটার স্কোয়ারে কাটে 3, মানে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখো এটা এই অঙ্কটি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বাম পক্ষ লসাগু নিলাম, সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি সাইন 10 ডিগ্রি কাটা, কস 10 ডিগ্রি আসলো, মাইনাস √3 cos 10 কাটা সাইন 10 ডিগ্রি। যখনই দেখবা যে এখানে cos থিটা আর সাইন থিটা আছে, তখনই স্কোয়ার রুট cos থিটার স্কোয়ার অর্থাৎ সাইন থিটা cos থিটা মাঝখানে প্লাস মাইনাস, স্কোয়ার রুট কি হবে? cos থিটার সহগ 1 স্কোয়ার প্লাস সাইন থিটার সহগ হলো মাইনাস √3 হোল স্কোয়ার। এটা 2 দ্বারা ভাগ করবো, লবহরকে 2 দ্বারা ভাগ করব। এখন এই সূত্রটা নিব যে সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি। এখানে দেখো সাইন 30 ডিগ্রিতে 1/2 কস 10 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রিতে √3/2। এটা নিঃসন্দেহে বোর্ডে দেখাইছি। সাইনে কজে কোনো সূত্র নেই, 2 সাইনে কজের সূত্র আছে, এটা বোর্ডে দেখাইছিলাম পুরোটা তোমাদের। 2 সাইনে কজে, তাহলে এটার সাথে এটা মিলে গেছে। এখানে আসলো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বির সূত্র হলো সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি। 2 সাইনে কজে সাইন 2a, সময় শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি তাড়াতাড়ি করছি। সাইন 20, এটা 20, নিচের 4টা উপরে চলে গেল, কাটা গিয়ে 4 চলে আসলো। দুবার দেখালাম এটা এমনিতেই, তো আজকে আর করাচ্ছি না। আজ এ পর্যন্তই, অনেক সময় চলে গেছে। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।